গ্রামের নাম দারিয়াপুর। মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ৫ নং দারিয়াপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী একটি সুন্দর গ্রাম দারিয়াপুর। আজ আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব ৯৩তম ইসালে সওয়াবের অংশবিশেষ। অন্যান্য ভিডিওর মতোই এ ভিডিওতে আপনাদের সাথে আছে আমি মসিউল আজম লিখন। চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক ৯৩তম ইসালে সওয়াবের অংশবিশেষ। প্রথমে দেখাবো আতর, সুরমা, বিভিন্ন ধরনের সেন্ট, অনেক রকমের টুপি, তোয়ালে, কোরআন শরীফ, হাদিসের বই, জায়নামাজ সহ আরো নাম না জানা হাদিসের বইপত্র, বিসমিল্লাহ আতর হাউস ঘর, কত রকমের আতরের বোতল, তসবি, জায়নামাজ দেখলে একেবারে মনটা জুড়িয়ে যায়। নিয়ম করে এই দোকানগুলি বসানো হয়েছে ওয়াজ মাহফিলের কাছাকাছি, যাহাতে কথাবার্তা একটু কম হয়। এরকম নিয়ম করার জন্য কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। শত ব্যস্ততার মাঝেও ইনাদের দিকে একটু খেয়াল রাখবেন, কারণ আপনাদের ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে ইনাদের সংসারে হাসি ফোটে। অনেক অনেক আচারের দোকান, আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য সাজগোজ করা হয়েছে। রং বেরঙের বেলুন দেখলে মনটা ভরে যায়, সুযোগ পেলে উড়াল দেয়। এই ভদ্র ছেলেদের বাড়ি সোনাতন্দি, কেকের দোকান দিয়েছে। এনারা বিবাহবার্ষিকী, জন্মদিন, খাতনার কেকের অর্ডার নিয়ে থাকেন। আপনারা ইচ্ছা করলে দারিয়াপুর হাসপাতালের সামনে হাবিব ভাইয়ের ফার্মেসিতে যোগাযোগ করতে পারেন, অথবা 0130557848280 রনি কেক হাউজে যোগাযোগ করতে পারেন। এক আচারের দোকানেই হাফ কিলো, এমন কোনো আচার নেই যা এখানে পাবেন না। অন্তত 20 রকমের আইটেমের আচার এখানে পেয়েছেন। দোকানটা সামনে থেকে একটু দেখাই। পাশের দোকানটাও কোনো অংশে কম নয়। যানবাহন যাতে ভিতরে ঢুকে যানজটের সৃষ্টি না করতে পারে, তার জন্য আগে এভাবে সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এর জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ। ময়ূরের পাখনা দেখতে পাচ্ছেন, কত সুন্দর দেখা যাচ্ছে তা বলার নয়। হাজারো রকমের আইটেম পাবেন এখানে, কোনো একটা পণ্য ফেরত যাবে না, সব বিক্রয় হয়ে যাবে। গেটে লেখা আছে 93তম বার্ষিক ইসালে সওয়াব চৌঠা মাঘ। আবারও চলে আসলাম কোরআন শরীফ, তসবিহ সহ অন্যান্য আইটেমের দোকানে। অনেক দূর দূরান্ত থেকে অনেক মা বাবা ভাই বোন এসেছেন এই সমস্ত পণ্য সামগ্রী ক্রয় করতে। আপনি ইচ্ছা করলে একটা কোরআন শরীফ ক্রয় করে যে কোনো মাদ্রাসা অথবা এতিমখানায় দিতে পারেন। এখানে যে সমস্ত দোকানপাট দেখতে পাচ্ছেন তার বেশিরভাগই এসেছে ফরিদপুর শহর থেকে। আমার বন্ধু আজাদ এবং ওর 2 ছেলেকে দেখতে পাচ্ছেন। আমার গ্রামের অনুষ্ঠান, তাই বন্ধু বান্ধবদের সাথে দেখা হয় বেশি। লম্বা তসবিহ দেখতে পাচ্ছেন, মনে হয় রাতে এর মধ্যে আলো জ্বলে। এগুলো হচ্ছে ছোট ছোট হাঁড়ি পাতিল, বাচ্চাদের খেলনা। ছোটকালে এই সমস্ত খেলনা দিয়ে কে কে খেলাধুলা করেছেন? 20 টাকার পণ্য কিনে হন ধন্য, প্রতি পিস মাত্র 20 টাকা। বাহারি বাহারি কাগজের ফুল দেখলেই ক্রয় করতে ইচ্ছা করে, কোনটা রেখে কোনটা কিনবো তাই ভেবে পাচ্ছি না। এগুলোকে বলা হয় চুরি আলনা। মা বোনেরা ক্রয় করে চুরি সাজিয়ে রাখতে পারেন। ব্যাড, খেলনা ট্রাক, টুল, পিরা, বেলুন সহ হাজারো আইটেম। বাপরে বাপ, মাথা নষ্ট হয়ে যায় পণ্যের পরিমাণ দেখলে। এবারে প্রসঙ্গ পান, এমনভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে দেখলে খেতে ইচ্ছা করে। যে কোনোদিন পান খায়নি তাকেও খেতে ইচ্ছা করে। এটা হচ্ছে মোবারকদের হোটেল। মোংলাই, পরোটা সহ বিভিন্ন আইটেমের খাবার পাওয়া যায়। মোংলাই তৈরি করে এভাবে সাজিয়ে রাখা হয়েছে। এখানে পাবেন পপকর্ন, পরিমাণটা একটু দেখুন। আগেভাবে রেডি করে রাখা হয়েছে যাহাতে কাস্টমার ফেরত না যায়। চমৎকার আইডিয়া, বুদ্ধির প্রশংসা করতে হয়। ইনি বিক্রয় করছেন সোনপাপড়ি। ভদ্রলোক এসেছেন রাজবাড়ির পাংশা থেকে। ভীষণ সৎ একজন মানুষ। অরিজিনাল রাজশাহী সোনপাপড়ি পাবেন ইনার কাছে। আবারও একটু আচারের পরিমাণ দেখাই। এর কিছুই থাকবে না, সব বিক্রয় হয়ে যাবে। সবই তৈরি করা হয়েছে দারিপুর দরবার শরীফকে সামনে রেখে। এই পাশে চুরিমালা বিক্রয় করা হয়। ভীষণ ব্যস্ততম একটা সাইড। কচু আর মজনুকে দেখতে পারলেন, ছেলেকে নিয়ে ওয়াজ মাহফিলে বেড়াতে এসেছে। চাচা ভাতিজা ফ্রাই চিকেন, বিভিন্ন আইটেমের ফ্রাই চিকেন পাবেন এখানে। শত শত দোকান, হাজার হাজার মানুষ। দারিয়াপুর গ্রামে শহীদ শিকদার এবং ওনার 2 ছেলে এসেছেন কেনাকাটা করতে। বললেন আমি আপনার প্রতিটা ভিডিও দেখি। আরো বললেন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করেন আপনি। আমি ধন্যবাদ জানালাম। এখানে প্রচুর ছেলে মেয়ে খেলাধুলা করছে, আনন্দে অনেকে লাফালাফি করছে। এদের খুশিতে পিতামাতাও খুশি। আজ আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করলাম মাগুরা জেলার শ্রীপুর উপজেলার 5 নং দারিয়াপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দারিয়াপুর গ্রামের 93তম ইসালে সওয়াবের অংশবিশেষ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই সবার প্রতি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।